হ্যালো ডিফেন্স লাভার ভাই ও বন্ধুরা, আজকের ভিডিওতে আলোচনা করব বাংলাদেশ ভারতের অবস্থান সম্পর্কে এবং বাংলাদেশ কেন ইসরায়েলের তৈরি মিসাইল ব্যবহার করে। বিস্তারিত আলোচনা হবে আজকের এই ভিডিওতে, তাই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন। আর যারা এখনো নতুন জ্ঞান ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক করে দেবেন। তো চলুন শুরু করি। ভূ রাজনীতিতে ভারত নয়, বাংলাদেশই ভারতকে চাপে রাখতে সক্ষম। বাংলাদেশের কাছে ভারত মহারথী নয়, উল্টো বাংলাদেশই ভারতের জন্য মহাবিশেষ কিছু। ম্যাপের মধ্যে লাল চিহ্নিত জায়গাটির নাম চিকেন স্নেক বা শিলিগুড়ি করিডোর, বাংলায় যাকে বলে মুরগির ঘাড়। আর আমরা সবাই জানি যে মুরগির ঘাড় অনেকটা দুর্বল হয়, মোটকে দেওয়া গেলে ধর থেকে মুন্ড আলাদা হয়ে যেতে পারে। আমরা যেমন মুরগির ব্যাপারটি জানি, ঠিক তেমনি ভাবে ভারতও জানে যে এই চিকেন স্নেকটাই হচ্ছে তাদের উইক পয়েন্ট। কারণ মুরগির ঘাড়ে আঘাত করলে উত্তর পূর্ব অঞ্চলের রাজ্য বা 7 স্টার খ্যাত অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয়, মিজোরাম, মণিপুর, নাগাল্যান্ড এবং ত্রিপুরা ভারতের হাতছাড়া হয়ে যাবে। ধরা যাক ভারতীয়রা পাকিস্তানে আক্রমণ করলো, সাথে সাথে ভারত, ভুটান ও চীনের 3 জংশন হিসেবে পরিচিত চুম্বি ভ্যালি থেকে চীনা বাহিনী এসে যদি আক্রমণ করে চিকেন স্নেককে কেটে ফেলে, অর্থাৎ আলাদা করে দেয়, তাহলে ভারতের জন্য মহা বিপর্যয়। কারণ তখন পুরো 7 স্টার খ্যাত রাজ্যগুলো আলাদা। সাথে সাথে দেখা যাবে 7 স্টারের প্রতিটি রাজ্যেই স্বাধীনতা ঘোষণা হয়ে গিয়েছে। আর কেউ না করুক, উলফা বা নাগা বাহিনীর সাথে সাথে নিয়ন্ত্রণ নিয়ে নেবে এবং তারা অনেক দিন ধরেই স্বাধীনতা সংগ্রামের কাজে নিয়োজিত রয়েছে। অনেক দুর্গম পথ পাড়ি দিয়ে রসদ পৌঁছানো, জরুরি মুহূর্তে যোগাযোগ রক্ষা বা আক্রমণ করা তখন ভারতের কেন্দ্র থেকে অসম্ভব হয়ে পড়বে। যার দরুন বাংলাদেশের করিডোর তাদের দরকার। আর এই দরকারটাকে বাংলাদেশ ট্র্যাম্প কাঠ হিসেবে ব্যবহার করে সুবিধা আদায় করে নিতে পারে। এই সমস্যার ফলে দীর্ঘদিন ধরে ভারতের কেন্দ্র সরকারের পক্ষ থেকে সরাসরি এই রাজ্যগুলোকে নিয়ন্ত্রণ করতে পারছে না ভারত। এছাড়াও দীর্ঘদিন ধরে এই রাজ্যগুলোতে বিভিন্ন স্বাধীনতাকামী সংগঠন নিজেদের স্বাধীনতার জন্য আন্দোলন সংগ্রাম করে যাচ্ছে। ভারতের শাসন থেকে নিজেদের মুক্ত করতে দীর্ঘদিন ধরেই তারা এই দাবি করে আসছে। ভারত পাকিস্তান যুদ্ধ হোক বা না হোক, বাংলাদেশ ও ভারতের জন্য মহাবিশেষ কিছু। কিন্তু এই সুবর্ণ সুযোগ এই যাবৎ কোনো সরকারি কাজে লাগাতে পারেনি। অথচ আজ যদি বাংলাদেশের স্থানে অন্য কোনো দেশ যেমন ভারত নিজেই থাকতো, তাহলে এতদিন চিকেন স্নেক অঞ্চলে বিদ্রোহ উস্কে দিয়ে এবং চীনকে উপলব্ধ করে চিকেন স্নেক আলাদা করা চাপ দিয়ে বাণিজ্য ক্ষমতা ও তিস্তা চুক্তি সহ অনেক কিছু আদায় করে নিত। বিশেষভাবে উল্লেখ্য যে ভারত অনেক বড় দেশ, কিন্তু বাস্তবে ভারত অনেক অসহায়। কারণ ভারতের সীমান্ত বহু দূর দিয়ে ঝুঁকিপূর্ণ ও গোলযোগপূর্ণ। একদিকে পাকিস্তান যা ভারতের চিরশত্রু, আরেকদিকে চীন সেও চরম শত্রু, আরেকদিকে আফগানিস্তান, নেপাল, ভুটান, বাংলাদেশ এবং মায়ানমারের কিছু অংশ। সবকিছু মিলে চাইলে বাংলাদেশ সবসময় ভারতকে কৌশলগত চাপে রেখে সুবিধা আদায় করতে পারে। অনেকেই বলে থাকেন যে ভারত অনেক বড় দেশ, তাই তার সাথে সমঝোতা করে চলতে হবে। কিন্তু দেখা যাচ্ছে ভারতের এই তথাকথিত বড়ত্ব নিছক অন্তঃশ্বাসশূন্য আর সুবিধাগত ভৌগোলিক ভাবে অবস্থানের কারণে বাংলাদেশি উল্টো ভারতের উপর কর্তৃত্ব করতে পারে। শিলিগুড়ি করিডোর ছাড়া ট্রানজিট, ট্রান্সশিপমেন্ট এবং বহুমুখী বাণিজ্যের কারণে ভারত একান্ত ভাবে বাংলাদেশের উপর অসহায়ের মতো নির্ভরশীল। এই নির্ভরতা বাদ দিলে ভারত বিপর্যস্ত হয়ে পড়বে। বাংলাদেশের গুরুত্ব, তাৎপর্য, শক্তিমত্তা তখন হারে হারে প্রকাশ পাবে। তো চলুন আমরা এবার দেখে নিই বাংলাদেশ কেন ইসরায়েলের তৈরি মিসাইল ব্যবহার করে এবং এই মিসাইল আসলে কতটা শক্তিশালী। ইসরায়েলের তৈরি ট্যাঙ্ক কিলার হিসেবে খ্যাত স্পাইক 83M বাংলাদেশ সেনাবাহিনীর কাছে উল্লেখযোগ্য সংখ্যক রয়েছে। এই মিসাইলের কার্যকরিতার জন্য বাংলাদেশ সেনাবাহিনী এই মিসাইলটি কিনেছে। তাই বলে এই নয় যে বাংলাদেশ ইসরায়েলের কাছ থেকে এই মিসাইলটি কিনেছে। ইসরায়েলের সাথে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক না থাকায় ইসরায়েলের কোনো সমরাস্ত্র ক্রয় ও ব্যবহার বাংলাদেশ করে না। মূলত স্পাইক অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল ক্রয় করা হয়েছে থার্ড পার্টির মাধ্যমে, অর্থাৎ সিঙ্গাপুরের কাছ থেকে। এই ক্ষেত্রে সিঙ্গাপুর নিজেদের জন্য ইসরায়েলের কাছ থেকে এই সব মিসাইল ক্রয় করেছিল। পরবর্তীতে কোনো এক বিশেষ কারণে তারা বাংলাদেশ সেনাবাহিনীর নিকটে এই সব মিসাইলের একাংশ বিক্রি করে দেয় এবং তা বাংলাদেশ সংগ্রহ করে। 2011 থেকে 2012 সালে এগুলো সংগ্রহ করা হয়। স্পাইক 80GM এর বেশ কয়েকটি ভার্সন রয়েছে, যার মধ্যে বাংলাদেশ স্পাইক MR কিল ভেরিয়েন্টটি সংগ্রহ করেছে। এটি MR ভেরিয়েন্টটির স্পাইক ফ্যামিলির মিডিয়াম রেঞ্জ ভেরিয়েন্ট, যার সর্বোচ্চ রেঞ্জ 2600 মিটার বা 2.6 কিলোমিটার। এই মিসাইলটি ফায়ার অ্যান্ড ফরগেট টাইপ অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল। এটি ইসরায়েলের তৈরি 4র্থ প্রজন্মের বর্তমান সময়ের অন্যতম সেরা একটি অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইল। এর ম্যানুফ্যাকচার করেছে ইসরায়েলের বিখ্যাত অস্ত্র নির্মাতা প্রতিষ্ঠান কোম্পানি রাফায়েল। তবে এই প্রজেক্টটি ইউরোপের কয়েকটি অস্ত্র নির্মাতা কোম্পানি রাফায়েলের সাথে ছিল। ভার্সন অনুযায়ী মিসাইলটির রেঞ্জ 1.5 কিলোমিটার থেকে 25 কিলোমিটার পর্যন্ত। স্পাইকের রেডিও ফ্রিকোয়েন্সি এবং একাধিক ডেটা লিঙ্ক রয়েছে, যা অযৌক্তিক এবং প্রতিরক্ষামূলক অবস্থায় ফিলিক্সকে সহায়তা করে। এই মিসাইল যখন নিজ টার্গেটে আঘাত আনার জন্য দিয়ে যায়, তখন এর ফাইবার অপটিক্যাল ডাটা লিঙ্কের মাধ্যমে টার্গেটের অবস্থান আপডেট করে, যার ফলে এটি অন্যান্য অনেক অ্যান্টি ট্যাঙ্ক মিসাইলের চাইতে নির্ভুলভাবে আঘাত আনতে পারে। স্পাইকের প্রতিটি ভার্সনে এই প্রযুক্তি ব্যবহার করা হয়েছে, যা স্পাইককে বর্তমান সময়ের অন্যতম সেরা অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইলের সম্মান দিয়েছে। তো বন্ধুরা, এই সম্পর্কে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।